এরপরে আমাদের সমাজে ইদানিং চলতেছে কোরআন খুললে বলে দাড়ি আর চুল পাওয়া যায়, এই দাড়ি চুল ধুয়ে পানি খাইলে করোনার বলে ঔষধ হয়ে গেছে। দেখেন অবস্থা, নাউজুবিল্লাহ। আবার একদল কয় হুজুর পাওয়াও গেছে। তাই আমি বললাম ওই যাদের মনে এগুলো থাকে ওরা পাইবেই, আসলে নাই, এটা হলো ওয়াসওয়াসা রোগ। রোগ কি রোগ না, ওয়াসওয়াসা রোগ। ঠিক তদ্রুপ আপনার আরেক দল বলছে যে মক্কা মদিনার থেকে বলে দুনিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে, কাঁদতেছে, বলতেছে এটা কি আমাদের লক্ষ্য, ভালো করে কইতে পারেন, আবার কইয়া বলেছে আরে ভাই মক্কা মদিনার আরো অনেক দুর্ঘটনা করছে, 9 বছর পর্যন্ত হজ হয় নাই, 9 বছর পর্যন্ত হজ হয় নাই। আজকে থেকে প্রায় 40 বছর আগে আনুমানিক 15 দিন পর্যন্ত নামাজও পর্যন্ত হয় না। এটা তুমি ইতিহাসও জানো না, মাসলাও জানো না, এমনি কান্দো কেন, কান্দাও কেন, কিছু ইলম তো শিখতে হবে না। কোনো কারণে একটা পরীক্ষা আসছে, আর আজকে যেটা করছে এটা হলো ওই ক্লিন করার জন্য, যেহেতু ভাইরাসের একটা আভাস পাওয়া গেছে, লোক কিন্তু তওয়াফ করতেছিল দুতলায়, সাইও করতেছিল দুতলায়, এখন এরা নিচতলা হঠাৎ করে ক্যামেরা করে দেখাই দিচ্ছে। আমাদের কিছু ভাই আছে অতি আবেগী, অতি আবেগ সব জায়গায় কি না ভালো, ভালো কি ভালো না, ভালো না। এই যেটাতে মানুষকে একটা ধোঁকা দিয়ে দিল, বিপদে ফেলাই দিল, দুশ্চিন্তা কষ্ট করে ফেললো। আল্লাহর ঘর থেকে আলহামদুলিল্লাহ আমরা বিচ্ছিন্ন কোনোদিন হয় নাই। মুমিনদের অন্তর আল্লাহর ঘরের সাথে এখনো লেগে আছে। আল্লাহ হক বলতে গেলে তো আমাদের কিবলা কোন দিকে, মনের কিবলা, মুখের কিবলা কোন দিকে, নাকি না আমাদের আরো কিছু আছে? দয়াল বাবা কিবলা কাওয়া, তুমি ভক্তের কান্ডারি, ভক্তগণকে তরাই নিতে জন্ম নিতে বলে ভান্ডারি, বলে নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো হলো বড় করুণা। এই সব করুণা থেকে যদি আমরা বাঁচতে পারি, রবি ঠাকুরের করুণা থেকে বাঁচতে পারি, এই রবি ঠাকুর যা শিখাইছে, লালন ফকির যা শিখাইছে, যেই পীর সেই তো নবী, খোদাও সে হয়, একথা লালনে নয় খোদার কোরআনে কয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তোরা কে যাবি সোনার মদিনা আয় সঙ্গে, রূপকাঠের এই নৌকাখানি নাই ডুবাইয়ের ভয়। এই শয়তান আমাদেরকে নষ্ট করছে কি করে নাই? ওখানে বিয়ে নাই, শাদী নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, ওটা বলে আরেকটা ধর্ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো বড় করুণা। এই সমস্ত করুণা থেকে আমাদেরকে আগে তওবা করতে হবে। ঠিক তদ্রুপে যে সমাজে বিভিন্ন বেদাত আছে, চুলখানি কুলখানি, এটা আছে না নাই? ইদানিং শুনতেছি নগদ কুলখানি আছে বলে, এটা জানেননি? কয় যে মারা যাওয়ার পরে যদি ছেলেরা না খাওয়ায়, সে নিজেই খাওয়াইয়া চলিয়া যায়। তো এটাকে কুলহানি নাম দিয়ে তো নষ্ট করে দিল। কইতো যে এটা সদকা, এটা দান। আমার জন্য আল্লাহ পাক তওবা কবুল করে ইমানের সাথে আল্লাহ মরণ দেয়, আমি যেন আসানির সাথে মুত্তাও হয়, জান্নাতে যেতে পারি। এইভাবে খাওয়াস না কেন? এটা তো সওয়াব। সাদকা তারুদ্দুল বালা, দান খয়রাতে বিপদ দূর করে। ও তাদফাউ মিতাতাস সু, ও তুতফি গদাবার রব, আল্লাহর রাগের আগুন নিভিয়ে দেয় এবং অকাল মৃত্যু, অপমৃত্যু থেকে মানুষকে রক্ষা করে। এই জন্য এগুলো হলো ব্যবস্থা। দান খয়রাত করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, পাপাচার মাথা ছাড়া দিয়ে উঠেছে, উঠছে কি উঠে নাই, নির্লজ্জতা, বেহায়াপনা, জিনা, এরপরে সুদ, তারপরে গান, বাদ্য, আল্লাহ নবী বলছেন এগুলো যখন মাথা ছাড়া দিয়ে উঠবে তখন আল্লাহর আসমান থেকে গজব আসবে। তাহলে করোনা কি জন্য আসছে? এগুলোর কারণে। তো এগুলোর থেকে আপনি নিজে বিরত থাকেন, আপনার প্রজন্মকে, আপনার জেনারেশনকে আপনি বিরত রাখেন, আপনার অধীনস্থদেরকে সাবধান করেন। সেই সাথে বাহ্যিক ফিজিক্যাল, বাহ্যিক মানে কি ফিজিক্যাল যে দিকগুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা, মাস্ক ব্যবহার করা, তারপরে ওই দুর্গন্ধ জিনিসের দিকে না যাওয়া, ময়লা আবর্জনা জমিয়ে জটলা বাঁধে না রাখা, জমিয়ে না রাখা, এগুলো থেকে বিরত থাকেন। আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। যে বিশেষ দোয়া আছে, সাধারণ দোয়া আছে, এটা বলে শেষ করে দিচ্ছি যে আতাহজাউ বিদ-দুআ ওয়া তাজদারিহি ওয়া মা তাদরি মা ফাআলাত দুআ সিহামুল লাইলি লা তুখতি ওয়ালাকিন লাহা আমাদুন ওয়ালিল আমাদিন কিদাউ। আমাদের অনেকে মনে করে দোয়ায় বলে পুলা হয় না। আরে পুলা না হয়, দোয়ায় আল্লাহ যদি কবুল করে বাপও হয়। তো এই জন্য বেশি করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুশোচনা করে পাপটা ছেড়ে দিয়ে আমরা তওবা করব খাঁটি মনে, এবং আর জীবনে কোনোদিন করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা তওবা যদি করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ব্যক্তি জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, সারা জাহানের মুসলমানদের উপর থেকে বিপদ দূর করবেনই করবেন, আমরা আশাবাদী। বিশেষ করে পাক ভারত মহাদেশের মুসলমানদের উপরে যেই ঘনঘটা অমানিসা নেমে এসেছে, আল্লাহ যেন এই মোদী সরকারকে হেদায়েত থাকলে হেদায়েত করে দেন, আর নয় তাকে যেন সরিয়ে দিয়ে মুসলমানদের এই বিপদ, যে কঠিন বিপদ, এখান থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন। মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহ হেফাজত করেন। আমাদের দেশ ও সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রাখেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে মহান রব্বুল আলামিন তার প্রিয় বান্দায় পরিণত করেন, আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।